নিউটনের মাথায় কি সত্যি আপেল পড়েছিল? গবেষণা কি বলে? বিখ্যাত মানুষদের সম্পর্কে নানা ধরনের জনশ্রুতি তৈরি হয়। তাদের জীবনে ঘটে যাওয়া নানা রকম ঘটনার সূত্র ধরেই লোকমুখে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে। আবার কোনো কোনো সময় কোনো ঘটনা ছাড়াই কিছু গল্প তৈরি হয়। স্থান কাল পাত্র ভেদে এই গল্পেরও পরিবর্তন ঘটতে থাকে। সময়ের ব্যবধানে এই গল্পগুলো এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে এগুলো সম্পর্কে গবেষণালব্ধ কোনো মতামত আর দাঁড়াতে পারে না। নিউটন 84 বছর বেঁচে ছিলেন। সেই দীর্ঘ জীবন অসংখ্য ঘটনায় পরিপূর্ণ। তার সম্পর্কে গল্পগুলো তৈরি হয়েছে প্রধানত তারই কাছের লোকের বর্ণনায়। আবার কিছু গল্প তৈরি হয়েছে অন্যদের দ্বারা। কিছু ঘটনার ভুল ব্যাখ্যাও দেওয়া হয়েছে। নিউটন সম্পর্কে গল্পগুলো পৃথিবীর নানা দেশে ছড়িয়ে বংশ পরম্পরায় যে বিশ্বাস বহু মানুষের মনে শেকড় গেড়েছে তা সম্ভবত দূর হওয়ার নয়। আজকের ভিডিওতে কিছু গল্প তথা জনশ্রুতি তুলে ধরে তার সত্য মিথ্যা যাচাইয়ের চেষ্টা করা হলো। 1. মাথায় আপেল পড়া, মহাকর্ষ ও অভিকর্ষ তত্ত্ব। নিউটন সম্পর্কে এই গল্পটি সবথেকে বেশি প্রচলিত। নবম শ্রেণী কিংবা তার সমমানের ক্লাস পেরোনোর আগে প্রায় প্রত্যেক শিক্ষার্থী এই গল্পটি সম্পর্কে অবগত হয়। গল্পটি এরকম: নিউটন একদিন তার আপেল বাগানে বসেছিলেন। হঠাৎ গাছ থেকে একটি আপেল তার পায়ের কাছে টুপ করে পড়ল। নিউটন সেটি দেখে ভাবলেন, আপেলটি নিচে পড়ল কেন? আপেলটি তো উপরে আকাশের দিকেও যেতে পারত। এই ভাবনা থেকেই নিউটন আবিষ্কার করে ফেললেন তার বিখ্যাত মহাকর্ষ বা মধ্যাকর্ষণ তত্ত্ব। এ সম্পর্কে আবার কেউ কেউ আপেলটি নিউটনের মাথায় পড়েছিল বলে লিখেছেন। কেউ কেউ আবার লিখেছেন নিউটন যেখানে বসেছিলেন সেখান থেকে অল্প দূরেই আপেলটি পড়েছিল। এই গল্প পড়ে কারো মনে হতেই পারে ভাগ্যিস নিউটন আপেল পড়া দেখেছিলেন, তা না হলে তিনি মহাকর্ষ বা মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করতে পারতেন না। পৃথিবীও বঞ্চিত হতো বিরাট এক আবিষ্কার থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই গল্পটির প্রকৃত উৎস কোথায়? জানা যায় ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই ঘটনাটি নিউটনের মৃত্যুর বছর প্রকাশ করেন। বলা হয় তিনি এই ঘটনাটি নিউটনের ভাগ্নি ক্যাথরিন বার্টনের কাছ থেকে শুনেছিলেন। তিনি লিখেছিলেন, স্যার আইজাক নিউটন বাগানে পায়চারি করার সময় গাছ থেকে একটি আপেল পড়া দেখে মহাকর্ষ পদ্ধতির কথা চিন্তা করেছিলেন। 1727 সালে দ্বিতীয়বার ঘটনাটি লিখেছিলেন কেমব্রিজের রবার্ট গ্রিন নামে এক ফেলো ও দার্শনিক। তিনি প্রথম জনের মতো একই সুরে বলেছিলেন, স্যার আইজাক নিউটন বাগানে পায়চারি করার সময় গাছ থেকে আপেল পড়া দেখে মহাকর্ষ পদ্ধতির কথা চিন্তা করেছিলেন। তৃতীয় লেখাটি পাওয়া যায় নিউটনের ভাগ্নি জামাই ক্যাথরিনের স্বামী জন কন্ডুইটের কাছ থেকে। তিনি বলেছেন, প্লেগের কারণে যখন তিনি বাড়িতে ছিলেন তখন গাছ থেকে একটি আপেল পড়া পর্যবেক্ষণ করে তার মহাকর্ষ তত্ত্ব আবিষ্কার করেন। উপরিউক্ত তিনজনের কেউ নিউটনের মুখ থেকে সরাসরি কথাটি শুনেছেন এ কথা উল্লেখ করেননি। নিউটন থেকে সরাসরি শোনা এই ধরনের প্রথম তথ্য পাওয়া যায় নিউটনের প্রথম জীবনীকার উইলিয়াম স্টুকলের কাছ থেকে। নিউটনের মৃত্যুর বছরখানেক আগে তিনি নিউটনের বাড়িতে গিয়েছিলেন। কিংসিংটনের সেই বাড়িতে সারাদিন তিনি নিউটনের সাথে কাটিয়েছিলেন। তার ভাষায়, ডিনারের পর চমৎকার আবহাওয়ায় আমরা বাগানে গিয়ে আপেল গাছের নিচে বসে চা পান করছিলাম। সেখানে শুধুমাত্র তিনি আর আমি ছিলাম। তার অন্যান্য আবিষ্কার নিয়ে কথা বলার সময় তিনি বললেন, ঠিক আজকের মতো এইরকম একটি পরিবেশে মহাকর্ষ বিষয়ে তার মনে ধারণা আসে। আপেল কেন সবসময় লম্বভাবে ভূমিতে নামে? আপেল পড়ার কোনো ঘটনা দেখে তার মনে হয়েছিল এটি কেন উপরে কিংবা হেলানো ভাবে পড়ল না, সবসময় কেন কেন্দ্রের দিকে পড়ে? নিশ্চয়ই পৃথিবী তাকে আকর্ষণ করে, নিশ্চয়ই পদার্থের মধ্যে আকর্ষণ ক্ষমতা আছে। আপেলটি পৃথিবীকে আকর্ষণ করছে, আবার আপেলও পৃথিবীকে আকর্ষণ করছে। এটি মহাকর্ষ বল। মহাবিশ্বে সব জায়গায় এটি কাজ করছে। নিউটনের আপেল সংক্রান্ত গল্পের উৎস এই চারটি, তবে বিভিন্ন লেখক তাদের নিজেদের মতো করে গল্পটি পরিবেশন করেছেন। কেউ কেউ আপেলটি নিউটনের মাথায় ফেলেছেন, কেউ বা আবার অন্য জায়গায়। এই গল্প বিশ্বাস করতে প্রথম খটকা লাগে যে নিউটন তার দীর্ঘ জীবনে বিশাল পরিমাণ লেখার কোনো জায়গায় কখনো এই ঘটনা উল্লেখ করেননি। নিউটনের অভ্যাসই ছিল খুঁটিনাটি সবকিছু লেখা, কিন্তু তিনি কেন এ সম্পর্কে কোথাও কিছু লেখেননি? দ্বিতীয়ত, প্লেগের কারণে নিউটন 8 আগস্ট 1665 উইলসথর্পের বাড়িতে আসেন। ট্রিনিটিতে তার নিবন্ধন হয়েছিল 8 জুলাই 1661 সালে। দীর্ঘ এই 4 বছরে তিনি অ্যারিস্টটল, কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, দেকার্তে, ওয়ালিস প্রমুখের লেখা পড়েছিলেন এবং আয়ত্ত করেছিলেন। এইসব দার্শনিকেরা গ্রহ নক্ষত্রের নানা বিষয় নিয়ে নিউটনের আগেই বলেছিলেন। নিউটন সেগুলো শুনেছিলেন। গ্যালিলিও তো বস্তুর পড়া দেখেই ক্ষান্ত হননি, তিনি উপর থেকে বস্তু ফেলে তার পরীক্ষাও করেছেন বলে গল্প চালু ছিল। এছাড়া 1664 সালে শেষের দিকে ক্যামব্রিজের আকাশে উদয় হওয়া ধূমকেতু নিউটন রাতের পর রাত জেগে দেখেছিলেন। এরপরেও আবার কেন অবকাশ থাকে যে নিউটনের মহাকর্ষ বিষয়ক চিন্তাভাবনা গাছ থেকে আপেল পড়া দেখেই উদয় হয়েছিল?
তাহলে প্রশ্ন ওঠে, ক্যাথরিন, কন্ডুইট কিংবা স্টুকলে কি মিথ্যে বলেছেন? অবশ্যই নয়। নিউটন নিশ্চয়ই এই গল্প তার ভাগ্নি ক্যাথরিন বা স্টুকলেকে বলেছিলেন। বিষয়টি যদি সত্যি হয় তাহলে নিউটন কেন এই ধরনের গল্প তাদেরকে বলেছিলেন? অনেক নিউটন বিশেষজ্ঞ এর উত্তরে যা বলেছেন তা হলো, সম্ভবত নিউটন জীবনের শেষ ধাপে এসে তার স্বভাবসিদ্ধ গাম্ভীর্যের আবরণ খুলে একটু মজা করার জন্যই এই গল্প অবতারণা করেছিলেন। এ সম্পর্কে আরেকটি মত এই যে, নিউটন তার প্রিন্সিপিয়া প্রকাশের পর কেমব্রিজে অনেক ব্যক্তির নিকট তার গ্রন্থটির দুর্বোধ্যতার বিষয়ে নিজের কানেই শুনেছেন। তিনি ভালোভাবেই জানতেন যে ভাগ্নি ক্যাথরিন কিংবা স্টুকলে কেউ গণিত সেভাবে বোঝে না, কাজেই তাদের জন্য একটি গল্পের প্রয়োজন ছিল, আর নিউটন সেটি করেছিলেন। তবে গল্পটি সত্য মিথ্যা যাই হোক, নিউটনের উইসথাপের বাড়িতে একটি আপেল গাছকে গল্পে সেই আপেল গাছ বলে চিহ্নিত করা হয়েছে। সেই গাছটি থেকে তৈরি করা হয়েছে আরো অনেক গাছ। সেগুলো থেকে চারা নিয়ে ট্রিনিটি কলেজে তথা যুক্তরাজ্য সহ আরো অনেক দেশেই গাছটির বংশধর লাগানো হয়েছে। পরবর্তীতে নিউটনের জীবনে ঘটে যাওয়া এমনি আরো মজার মজার ঘটনা নিয়ে ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।